চলুন এবার আপনাদেরকে বলি, সকালবেলায় যেটাকে আমরা ভোররাত্রি বলে, ভোররাত্রে সময় মতো সাহারি খেলাম, সময় মতো ভোররাত্রির নামাজ পড়লাম, দিন গড়িয়ে গেল, সন্ধ্যা চলে আসলো, ইফতারের সময় হয়ে গেল। ইফতার করার জন্য হাজার রকমের ফলের বন্দোবস্ত হয়ে গেল, হরেক রকমের খাবারের আয়োজন হয়ে গেল, যত রকমের মন চাই সমস্ত রকমের মনকে প্রাধান্য দিয়ে সমস্ত রকমের খাবারের আয়োজন করে ইফতার করলাম। আর কিছুক্ষণ পরে তারাবির নামাজের সময় হয়ে গেল, তারাবির নামাজ আদায় করলাম। এমনকি এক্সট্রা ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে আরম্ভ করলাম। আমার বন্ধু আপনাদেরকে বলছি, এতগুলো কাজ করার পরে, সাহারি খাওয়ার পরে, ইফতার করার পরেও যদি আপনার কোনো পরিবর্তন না আসে, জীবনে কোনো পরিবর্তন না ঘটে, আবার অনেক ব্যক্তি আছে ইফতার করার পরে নিয়মিতভাবে বিড়ি, সিগারেট, গুটখা, পান, জর্দা এগুলাও খায়, ওইদিকে সাহারি শেষ করে বিড়ি, জর্দা আর কোনো অবৈধ হারাম জিনিসগুলা দিয়ে সাহারি শেষ করে, ইফতারটাকে ওইভাবে শেষ করে। আমার বন্ধু তারাবির সময় তারাবি পড়লেন, ইফতারের সময় সুন্দরভাবে ইফতার করলেন, সুন্দরভাবে সাহারি খাওয়ার সময় সাহারি খেলেন, কিন্তু এত জিনিসগুলো আপনি ছাড়তে পারলেন না, হারাম জিনিসগুলো আপনার কাছ থেকে দূরে যেতে পারলো না, হারাম জিনিসগুলো আপনি বর্জন করতে পারলেন না। বলুন বন্ধু, আপনার রোজা রেখে কি হবে? ইফতার করে আপনার কি হবে? এইদিকে কষ্ট করে ভোর রাত্রে উঠে সাহারি খেয়ে কি হবে? পরিবর্তন নাই, সব কিছুর পরিবর্তন ঘটিয়েছেন। অন্য সময় সন্ধ্যাবেলাতে আপনি ফল ফ্রুট এইসব জিনিসগুলো খান না, অন্য 11 মাসে তারাবির নামাজ পড়েন না, যেই কাজগুলি এই রমজান মাসে করেন ওই কাজগুলো অন্য 11 মাসে করেন না। এইটুকুই শুধুমাত্র আপনার পরিবর্তন হয়, পরিবর্তন আপনার মাধ্যমে ঘটে। তাছাড়া যেই সব জিনিসগুলার পরিবর্তন হওয়ার কথা ছিল সেই সব জিনিস পরিবর্তন হয় না। রোজা করেও, সিয়াম রেখেও আপনার কাছ থেকে মিথ্যা কথা দূর হয় না। রোজা রেখেও আপনি পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা আপনার কাছ থেকে দূরে যেতে পারে না। এখনো আপনি রোজা সিয়াম রেখে চুরি বন্ধ করতে পারছেন না, দাড়িতে কম যে দেওয়ার আপনার অভ্যাস ওটাও আপনি ছাড়তে পারছেন না, জমির আলজের ঠেলাঠেলি আপনার অন্য 11 মাসে যে অভ্যাসটা ছিল এই রমজান মাসে ওই অভ্যাসটাই আছে। অন্য 11 মাস যে আপনি বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি, জর্দা, যত রকমের অবৈধ জিনিস আছে, যত রকমের হারাম জিনিস আছে, অন্য 11 মাসে আপনি সময় করে করে পান করেছেন, ব্যবহার করেছেন, ওই জিনিসটাকেও আজকে আপনি রমজান মাসে ছাড়তে পারছেন না। সাহারি খেলেন, খাওয়ার পর দেখছেন সময় তো এখনো 20 মিনিট আছে, সময় তো এখনো 10 মিনিট আছে, করলেন কি 10 মিনিট সময়ের মধ্যে আপনার বিড়ি খাওয়ার প্রয়োজন ছিল, বিড়ি খেয়ে নিলেন, সিগারেট খাওয়ার প্রয়োজন ছিল, সিগারেট খেয়ে নিলেন, জর্দা, গুটখা খাওয়ার প্রয়োজন ছিল, এখনো 10 মিনিট হাতে সময় আছে, খেলেন, খাওয়ার পরে কুলিকুচি করে হয়তো বেরাসো করে আপনি মসজিদে এলেন বা বাড়িতে নামাজ পড়লেন, কাজ কিছু হলো?